갑자기 내게 나타나준 너 난 아무 말 তোমাদের জন্য আমি আরেকটি ভিডিও নিয়ে এসেছি। যারা 2024 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের জন্য আরও একটি সুখবর হলো, আমি ইউনিট 10 লেসন 4 অর্থাৎ জহির রায়হান সম্পর্কে এর সম্পূর্ণ প্যাসেজটি আমি বাংলা অনুবাদ সহকারে বুঝিয়ে দিয়েছি। আর এখানে অনেকগুলো ওয়ার্ডের মিনিং, টেক্সট বেসড মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম সহকারে আমি উপস্থাপন করেছি, বাংলা অর্থ সহকারে উপস্থাপন করেছে। আশা করছি তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটি মাত্র 19 বা 20 মিনিটের ভিডিও, এটা তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে প্যাসেজটি সম্পর্কে একটা সম্পূর্ণ ধারণা হবে। আর এই ধারণা হলে আমরা পরবর্তী পার্ট অর্থাৎ ভিডিও 2তে অর্থাৎ পার্ট 2তে আমি অবশ্যই জহির রায়হান এই প্যাসেজটির উপরে 70টি এমসিকিউ আলোচনা করব। কয়টি এমসিকিউ? 70, অর্থাৎ 70টি এমসিকিউ আলোচনা করব। আর ততক্ষণ পর্যন্ত অবশ্যই অপেক্ষা করবে। আর আমার এই চ্যানেলটিতে অবশ্যই তোমরা কি করবে? সাবস্ক্রাইব করবে, তাহলে সবার আগে তোমাদের কাছে, তোমাদের ডিভাইসে, তোমাদের গ্যাজেটে এই আমার ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। তাহলে বেশি দেরি না করে শুরু করি। 10 Lesson 4B Johir Rayhan. Johir Rayhan was one of the most talented filmmakers in Bangladesh. জহির রায়হান বাংলাদেশে অন্যতম চলচ্চিত্র নির্মাতা ছিলেন। এখানে ট্যালেন্টেড মানে হলো মেধাবী, এ ট্যালেন্টেড মানে হচ্ছে মেধাবী, জিনিয়াস। ওকে, হি ওয়াজ বর্ন অন 19 August 1935 ইন দ্য ভিলেজ মাজপুর ইন ফেনী ডিস্ট্রিক্ট। তিনি ফেনী জেলার মজপুর গ্রামে 1935 সালে 19 আগস্টে জন্মগ্রহণ করেন। হি ওয়াজ অ্যান অ্যাক্টিভ ওয়ার্কার অব দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। তিনি ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। হি ওয়াজ ওয়ান অব দ্য 10 স্টুডেন্টস টু গো আউট ইন এ প্রসেশন অন 21 February 1952 despite a ban on such activists imposed by authorities. তিনি ভাষা আন্দোলন অর্থাৎ 1952 সালে 21 ফেব্রুয়ারি আন্দোলনে 10 জন ছাত্র যোগদানকারীদের মধ্যে একজন ছিলেন। ডেসপাইট মানে হচ্ছে সত্ত্বেও, ডেসপাইটের সিনোনিম হবে নট উইথস্ট্যান্ডিং অথবা ইন স্পাইট অফ। এক কথায় কর্তৃপক্ষ কর্তৃক আরোপিত এরকম কর্মকাণ্ডের উপরে ব্যান মানে নিষেধাজ্ঞা সত্ত্বেও 1952 সালে 21 ফেব্রুয়ারিতে মিছিলে যোগদানকারী 10 জন শিক্ষার্থীর মধ্যে তিনি একজন ছিলেন। As a result, he and many others were arrested and taken to prison. ফলে তিনি সহ অনেককে গ্রেপ্তার করা হয়েছিল এবং জেলে পাঠানো হয়েছে অর্থাৎ কারাগারে পাঠানো হয়েছিল। রায়হান ওয়াজ অলসো প্রেজেন্ট অ্যাট দ্য হিস্টোরিক্যাল মিটিং অব আমতলা অন February 21, 1952. রায়হান ঐতিহাসিক মিটিং সেটা 1952 সালে 21 ফেব্রুয়ারি আমতলার ঐতিহাসিক মিটিংয়েও রায়হান উপস্থিত ছিলেন। হি অলসো টুক পার্ট ইন দ্য ম্যাস মুভমেন্ট ইন 1969. তিনি 1969 সালে গণ আন্দোলনেও অংশগ্রহণ করেছিলেন। ইন 1971 হি জয়েন্ট দ্য লিবারেশন ওয়ার. 1971 সালে তিনি স্বাধীনতা যুদ্ধে যোগদান করেছিলেন। অল থ্রু হিজ লাইফ, সারা জীবন ধরে জহির রায়হান ড্রিমড ফর আ ডেমোক্রেটিক সোসাইটি। সারা জীবন ধরে জহির রায়হান একটি গণতান্ত্রিক সমাজের স্বপ্ন দেখেছিলেন। এ সোসাইটি দ্যাট উড এনশিওর ফ্রিডম অফ স্পেস, এমন একটা সমাজ যেখানে বাক স্বাধীনতা নিশ্চিত হবে বা নিশ্চিত করবে। হি হ্যাড মেনি ড্রিমস অ্যাবাউট অফ ফিল্ম ইন্ডাস্ট্রি টু, আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি সম্পর্কেও তার অনেক স্বপ্ন ছিল। হি মেড আ লিজেন্ডারি ফিল্ম, জীবন থেকে নেয়া, বেসড অন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952. 1952 সালে ভাষা আন্দোলনের উপর ভিত্তিতে তিনি জীবন থেকে নেয়া একটি লিজেন্ডারি ফিল্ম তিনি
তৈরি করেছিলেন। It was a protest against the autocratic government then ruling the country. এটা আসলে একটা প্রতিবাদ ছিল। ইট ওয়াজ আ প্রোটেস্ট মানে কি একটা প্রতিবাদ ছিল অ্যাগেনস্ট দ্য অটোক্রেটিক গভর্নমেন্ট, মানে একটা স্বেচ্ছাচারী সরকারের বিরুদ্ধে তৎকালীন রুলিং দ্য কান্ট্রি, অর্থাৎ ওই সময় যে শাসন করছিল সেই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে এটা আসলে একটা প্রতিবাদ ছিল। দ্য ফ্যামিলি portrayed in that film symbolically represented ইস্ট পাকিস্তান। যদিও এটা পরিবার ভিত্তিক এই চলচ্চিত্রে সিম্বলিক্যালি মানে রূপক অর্থে পূর্ব পাকিস্তানকে উপস্থাপন করা হয়েছিল। দ্য ফিল্ম ওয়াজ ruled by an autocrat who had to go to prison for her conspiracy. এই ফিল্মটা একজন স্বৈরশাসক কর্তৃক এটি পরিচালিত হয়েছিল, যাকে তার কনস্পাইরেসি মানে কি ষড়যন্ত্র, কনস্পাইরেসি মানে হচ্ছে ষড়যন্ত্র, তাকে তার ষড়যন্ত্রের জন্য কারাগারে যেতে হয়েছিল। ডিউরিং দ্য লিবারেশন ওয়ার ইন 1971 দ্য ফিল্ম ওয়াজ শোন আউটসাইড বাংলাদেশ। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় এই চলচ্চিত্রটি বাংলাদেশের বাইরে দেখানো হয়েছিল। সেলিব্রেটেড দ্য ফিল্ম মেকার্স লাইক সত্যজিৎ রায়, মৃণাল সেন অ্যান্ড ঋত্বিক ঘটক অ্যাপ্রিসিয়েটেড দিস ফিল্ম। প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়, মৃণাল সেন এবং ঋত্বিক ঘটক এই চলচ্চিত্রের প্রশংসা করেছিলেন। রায়হান gave all the money the film made to the Freedom Fighters Trust. চলচ্চিত্র থেকে যে টাকা উপার্জন হয়েছিল রায়হান সমস্ত টাকা ফ্রিডম ফাইটার্স ট্রাস্টে দিয়েছিল। Besides, his great documentary on Pakistan atrocities, Stop Genocide, helped create world sentiment in favor of our liberation war. এছাড়াও তার বিখ্যাত ডকুমেন্টারি অর্থাৎ পাকিস্তানের বর্বরতার উপর তার যে বিখ্যাত ডকুমেন্টারি অর্থাৎ গণহত্যা বন্ধ করো, এটা আসলে আমাদের মুক্তিযুদ্ধের ফেভারে অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে একটা বিশ্ব সমর্থন অর্জন করতে সাহায্য করেছিল। On 30 December in 1971, someone informed Rayhans about an address somewhere at Mirpur where he might find his brother. 1971 সালের 30 ডিসেম্বর কোনো একজন রায়হানকে একটা ঠিকানা দিয়েছিল, মিরপুরে একটা ঠিকানা দিয়েছিল যেখানে সে তার ভাইকে খুঁজে নিতে পারে। তার ভাই কে ছিলেন? দ্য ফেমাস রাইটার শহীদুল্লাহ কায়সার, হু হ্যাড গন মিসিং ফ্রম 14 ডিসেম্বর 1971। তার ভাই শহীদুল্লাহ কায়সার বিখ্যাত একজন লেখক, 1971 সালের 14 ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন। কায়সার ওয়াজ ক্যাপচার্ড অ্যান্ড কিলড by the Pakistani army and the local collaborators during the last days of the war. কায়সারকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাকে হত্যা করা হয়েছিল, অর্থাৎ পাকিস্তানের সেনাবাহিনী এবং স্থানীয় কোলাবরেটর যারা অর্থাৎ স্থানীয় দালালদের, আমরা এখানে একটা সহজ মিনিং করি, স্থানীয় দালাল আর পাকিস্তানের সেনাবাহিনী কর্তৃক তাকে হত্যা করা হয়েছিল যুদ্ধের শেষের দিকে। ওকে, অ্যাকর্ডিংলি রায়হান লেফট হোম টু গেট হিজ ব্রাদার ব্যাক বাট হি নেভার রিটার্নড। সেই ঠিকানা অনুযায়ী, মানে অ্যাকর্ডিংলি মানে হচ্ছে সেই অনুযায়ী, অর্থাৎ সেই ঠিকানা অনুযায়ী রায়হান তার ভাইকে ফেরত পাওয়ার জন্য গৃহ ছেড়ে দিয়েছিল এবং তিনি আর কখনোই ফিরে আসেনি, বাট ই নেভার রিটার্নড। জহির রায়হানস ড্রিম ওয়াজ ফুলফিলড। জহির রায়হানের স্বপ্ন বাস্তবায়িত, জহির রায়হানের স্বপ্ন পরিপূর্ণ হয়েছিল। হি কুড সি দ্য এমার্জেন্স অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ
though he did not get back his brother. তিনি স্বাধীন বাংলাদেশের যে প্রাম্ভ দেখে যেতে পারেননি, যদিও হি ডিড নট গেট ব্যাক হিজ ব্রাদার, যদিও তিনি তার ভাইকে খুঁজে পাননি, তারপরও তিনি স্বাধীন বাংলাদেশের যে প্রারম্ভিক এটা দেখে যেতে পেরেছিলেন। কে? জহির রায়হান। হি কুড সি দ্য ইমার্জেন্স অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, অর্থাৎ স্বাধীন বাংলাদেশের যে প্রারম্ভিক যে ইমার্জেন্স যে সূচনা তিনি এটা দেখে যেতে পারছিলেন, যদিও তিনি তার ভাইকে তিনি ফেরত পাননি। অ্যান্ড ইটস আ পিটি দ্যাট দিস ড্রিমার কুড নট লিভ টু সি হিজ ড্রিম কেম ট্রু। এবং এটা আসলেই দুঃখের বিষয় যে এই যে স্বপ্নদ্রষ্টা কুড নট লিভ টু সি হিজ ড্রিম, মানে তার যে স্বপ্ন পূরণ হয়েছে, এই স্বপ্নটি আসলে দেখে যাওয়ার জন্য আর বেঁচে ছিলেন না। এরপর আমরা দেখি আমাদের জন্য কি ওয়ার্ড মিনিং রয়েছে, যেগুলো আমাদের পরীক্ষায় প্রায় এসে থাকে। তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবে এবং এগুলো পড়বে, ঠিক আছে? যেমন ট্যালেন্টেড মানে কি? প্রতিভাধর। টেক্সট বেসড মিনিং হলো এন্ডাউড উইথ ট্যালেন্ট অর ট্যালেন্টস। সিনোনিম হলো গিফটেড, ব্লেসড অর গ্রেসড। অ্যাক্টিভ মানে হচ্ছে কর্মঠ। টেক্সট বেসড মিনিং টেকিং পার্ট ইন অ্যান অ্যাক্টিভিটি। সিনোনিম হচ্ছে ইফেক্টিভ, এনার্জেটিক, ক্ষীণ। অ্যান্টোনিম হচ্ছে ইনঅ্যাক্টিভ, স্লাগিশ, আইডল। প্রসেশন মানে হচ্ছে মিছিল। টেক্সট বেসড মিনিং দ্য গ্রুপ অ্যাকশন অফ পিপল। সিনোনিম হচ্ছে প্যারেড অথবা মিটিং। অ্যান্টোনিম হচ্ছে হল্ট, ডিসঅর্গানাইজেশন। ইম্পোজ মানে হচ্ছে আরোপ করা। টেক্সট বেসড মিনিং হলো কম্পেল টু বিহেভ ইন আ সার্টেন ওয়ে। সিনোনিম হলো সেট, ডিকটেট অর চার্জ। অ্যান্টোনিম হলো প্রিভেন্ট, এইড ও রিমুভ। অ্যাজ আ রেজাল্ট, এটা হচ্ছে একটা ফ্রেজ, এটা বাংলা অর্থ হচ্ছে ফলে। টেক্সট বেসড মিনিং হলো কনসিকুয়েন্টলি, উইথ আ কনসিকুয়েন্স অফ। এখানে সিনোনিম বা অ্যান্টোনিম নেই। অ্যারেস্ট মানে হচ্ছে গ্রেপ্তার করা। টেক্সট বেসড মিনিং হলো টেক ইনটু কাস্টোডি, মনে রাখো। সিনোনিম হলো ক্যাপচার, সিজ, ডিটেইন অর জেল। প্রিজন মানে হলো কারাগার, বাংলা অর্থ। টেক্সট বেসড মিনিং হলো, এটা টেক্সট বেসড মিনিং, a correctional institution where persons are confined on trial or punishment. Synonym হলো lock up or jail or confinement. Movement মানে হচ্ছে আন্দোলন, এটা টেক্সট বেসড মিনিং হলো a series of action advanced a principle. Synonym হলো motion or activity. Antonym হলো stoppage or stagnation. লিবারেশন মানে হলো স্বাধীনতা। টেক্সট বেসড মিনিং হলো দ্য অ্যাক্ট অফ লিবারেটিং সামওয়ান অর সামথিং। সিনোনিম হলো ফ্রিডম অর লিবার্টি। অ্যান্টোনিম হলো বন্ডেজ অর সাবঅর্ডিনেশন। ডেমোক্রেটিক মানে হলো গণতান্ত্রিক, আর এর টেক্সট বেসড মিনিং হলো রিলেটিং টু ডেমোক্রেসি। সিনোনিম হলো কনস্টিটিউশনাল অর অটোনমাস। অ্যান্টোনিম হলো অটোক্রেটিক। এনশিওর নিশ্চিত করা। টেক্সট বেসড মিনিং হলো মেক সার্টেন ইন দ্য ফিউচার। সিনোনিম হলো অ্যাসিওর আর কনফার্ম। অ্যান্টোনিম হলো ডিনাই অর রিজেক্ট, ইগনোর। ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতা। টেক্সট বেসড মিনিং হলো দ্য স্টেট অফ বিং অফ ফ্রিডম। সিনোনিম হলো ইন্ডিপেন্ডেন্স, লিবার্টি, সভরেইনটি। অ্যান্টোনিম হলো বন্ডেজ অর সাবঅর্ডিনেশন। লিজেন্ডারি মানে হলো উপকথা সুলভ। আর টেক্সট বেসড মিনিং হলো সো সেলিব্রেটেড অ্যাজ টু হ্যাভ টেকেন দ্য নেচার অফ এ লিজেন্ড। সিনোনিম হলো ফেবুলাস, স্টোরিড অর ফেবলড। অ্যান্টোনিম হলো ফ্যাকচুয়াল অর রিয়েল। প্রোটেস্ট
মানে হচ্ছে প্রতিবাদ। টেক্সট বেসড মিনিং হলো এ ফর্মাল ও সলেম ডিক্লারেশন অফ প্রটেস্ট। সিনোনিম হলো কমপ্লেইন্ট অর ডিসপ্রুভাল অথবা রিওট। অ্যান্টোনিম হলো খাম অর কমপ্লিমেন্ট। অটোক্র্যাটিক, এটা মানে হলো স্বৈরাচারী। সিনোনিম হলো ক্যারেক্টারিস্টিক অফ অ্যান অ্যাবসোলুট রুলার। অ্যান্টোনিম হলো ডোমিনিয়ারিং অর টাইরানিক্যাল। সিনোনিম হলো ডোমিনিয়ারিং অর টাইরানিক্যাল। অ্যান্টোনিম হলো ডেমোক্রেটিক। পট্রে, পট্রে মানে হচ্ছে বর্ণনা করা। টেক্সট বেসড মিনিং হলো ডিসক্রাইব ইন ওয়ার্ডস। সিনোনিম হলো ডিপিক্ট অর ইলাস্ট্রেট। অ্যান্টোনিম হলো কনফিউজ অর মিক্স আপ। সিম্বলিক্যালি, এটা মানে হচ্ছে প্রতীকী। টেক্সট বেসড মিনিং হলো ইন আ সিম্বলিক ম্যানার। সিনোনিম হবে ফিগারেটিভলি অর অ্যালিগরিক্যালি। রিপ্রেজেন্ট মানে হলো উপস্থাপন করা। টেক্সট বেসড মিনিং হলো এক্সপ্রেস ইনডিরেক্টলি বাই সামথিং। এটার সিনোনিম হচ্ছে শো, মিন অর এক্সিবিট। শো, মিন অর এক্সিবিট। অ্যান্টোনিম হলো রিফিউজ, অপোজ বা স্টপ। কনস্পাইরেসি মানে হলো ষড়যন্ত্র। টেক্সট বেসড মিনিং হলো এ প্লট টু ক্যারি আউট সাম হার্মফুল। অ্যান্টোনিম হলো প্লট, সেডিশন ও স্কিম। না, সিনোনিম হলো প্লট, সেডিশন অর স্কিম। অ্যান্টোনিম হলো অনেস্টি ও লাওয়ালটি। সেলিব্রেটেড মানে হচ্ছে সুপ্রসিদ্ধ। টেক্সট বেসড মিনিং হলো ওয়াইডলি নোন অ্যান্ড স্টিমড। সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ হলো অ্যাক্লেইমড, এমিনেন্ট অর ফেমড। অ্যান্টোনিম আর বিপরীতার্থক শব্দ হলো আননোন অর অবসকিউর। অ্যাপ্রিসিয়েট মানে হলো তারিফ বা মূল্যায়ন করা। টেক্সট বেসড মিনিং হলো বি গ্রেটফুল ফর। সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ হলো ওয়েলকাম অর অ্যাকনলেজ। বিপরীতার্থক অর্থাৎ অ্যান্টোনিম হলো ডিসরিগার্ড অর ক্রিটিসাইজ। ডকুমেন্টারি মানে হলো তথ্যমূলক। টেক্সট বেসড মিনিং হলো রিলেটিং টু, কনসিস্টিং অফ ও ডিরাইভড ফ্রম ডকুমেন্টস। সিনোনিম হলো ন্যারেটিভ অর ইনফরমেটিভ। অ্যাট্রোসিটিস মানে নৃশংসতা। টেক্সট বেসড মিনিং হলো দ্য কোয়ালিটিস অফ বিং শকিংলি ক্রুয়েল অ্যান্ড ইনহিউম্যান। অ্যান্টোনিম হলো হরর, বারবারিটি অর এনর্মিটি। না সরি, সিনোনিম হলো হরর, বারবারিটি অর এনর্মিটি। অ্যান্টোনিম হবে প্লেজার ও কাইন্ডনেস। জেনোসাইড মানে হচ্ছে গণহত্যা। টেক্সট বেসড মিনিং হলো দ্য সিম্বলিক কিলিং অফ পিপল ইন আ পার্টিকুলার ইস্যু। এর সমার্থক শব্দ হলো অর্থাৎ সিনোনিম হলো ম্যাসাকার অর স্লটার। সেন্টিমেন্ট মানে হচ্ছে আবেগ। এর টেক্সট বেসড মিনিং হলো নস্টালজিক ফিলিং। সমার্থক শব্দ অর্থাৎ সিনোনিম হলো ইমোশন অর প্যাশন। অ্যান্টোনিম হবে ডিসিমিনেশন অর ইনডিফারেন্স। এরপর লাস্ট ওয়ান, এটা হচ্ছে এটা ফেভার। ফেভার মানে কি? ফেভার মানে হলো আনুকূল্য। এর টেক্সট বেসড মিনিং হলো এ ফিলিং অফ ফেভারেট রিগার্ড। সিনোনিম হলো অ্যাপ্রুভাল, সাপোর্ট অর গিফট। অ্যান্টোনিম হলো ইনজিউরি, লস অর হাইন্ড্রেন্স। ক্যাপচার, ক্যাপচার মানে হলো গ্রেপ্তার করা। টেক্সট বেসড মিনিং হলো সাকসিড ইন ক্যাচিং ও সেইজিং। সমার্থক শব্দ অর্থাৎ সিনোনিম হলো ট্র্যাপ, স্ন্যাপ, অ্যারেস্ট। অ্যান্টোনিম হলো ফরফেইট, সারেন্ডার অর রিলিজ। এরপরে কোলাবরেটর অর্থাৎ সহযোগী, আমি দালাল বলেছিলাম, কথাটি আসলে একই। কোলাবরেটরস মানে হচ্ছে কি দালাল বা সহযোগী। সামওয়ান হু অ্যাসিডস ইন আ প্লট, এটা হচ্ছে টেক্সট বেসড মিনিং। সমার্থক শব্দ হলো অর্থাৎ সিনোনিম হলো হেল্পার অর কনফিডারেট। অ্যান্টোনিম হলো অ্যান্টাগনিস্ট অর এনিমি অর অপোনেন্ট। অ্যাকর্ডিংলি মানে হচ্ছে অনুসারে বা তৎ অনুসারে বা তৎ অনুযায়ী। এর টেক্সট বেসড মিনিং হলো বিকজ অফ দ্য রিজন গিভেন। সিনোনিম হলো অ্যাপ্রোপ্রিয়েটলি অর সাবসিকুয়েন্টলি। অ্যান্টোনিম হলো
inappropriately or unsuitably. ড্রিম মানে হচ্ছে স্বপ্ন। এর সমার্থক এর টেক্সট বেসড মিনিং হলো এ সিরিজ অফ মেন্টাল ইমেজেস অ্যান্ড ইমোশন, এবং সমার্থক শব্দ অর্থাৎ সিনোনিম হলো ইলিউশন, ভিশন অর ইমাজিনেশন। অ্যান্টোনিম হলো রিয়ালিটি অর অ্যাকচুয়ালিটি। ডিয়ার স্টুডেন্টস, আমরা বাংলা অর্থ সহকারে এবং মিনিং সহকারে আমরা যে সমস্ত ওয়ার্ডের মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম এবং টেক্সট বেসড মিনিং শিখলাম, অবশ্যই এগুলো থেকে কমন আসবে। এছাড়াও আমরা এর দ্বিতীয় অংশে অর্থাৎ দ্বিতীয় পার্টে অর্থাৎ দ্বিতীয় ভিডিওতে আমরা 70টি এমসিকিউ শিখব, অর্থাৎ জহির রায়হান এই প্যাসেজটির উপর আমরা 70টি এমসিকিউ দ্বিতীয় পার্টে শিখব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটিতে ক্লিক করবেন।